প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। বয়স হওয়ার একটা লক্ষণ হলো পুরনো দিনের কথা সব একটু বেশি বেশি মনে পড়ে, আর এরা খুঁচিয়ে খুঁচিয়ে সেইগুলোই বলাচ্ছে যাতে মনে হয় যে আমার একটু বয়স হয়ে গিয়েছে। কি করা যায়? আর সত্যি কথা বলতে কি, এখানেতে যখন এই শুরু হলো তখন এরা সব আসতো, নাটক করেছিলাম এখানে এই ছোট্ট জায়গার মধ্যে। তার মধ্যে একজন বেশ আরো বয়স হয়ে গেছে, একজন সে ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট এখন, এরকম সব খুব সুন্দর এখানে নাটক হয়েছিল। তো খুব আনন্দ হতো। অদ্বৈত আশ্রম থেকে সত্যি সত্যি বাড়ি মনে হতো, কোনোদিন ভয় হতো না। প্রেসিডেন্ট মহারাজ, ম্যানেজার মহারাজ, বয়সের অনেক পার্থক্য ছিল, ফলে একটা ভয় হবার কারণও ছিল, কিন্তু ভয় একদম হতো না। একটা খুব সুন্দর ভাব ছিল আমাদের সবসময়। আমরা যারা ব্রহ্মচারী ছিলাম, যখনই নিচে বেল বাজত, তখন এই লিফট ছিল না, তখন আমাদের ওপর থেকে কে সব থেকে নিচে তাড়াতাড়ি নেবে দরজাটা খুলতে পারে। তো তখন আমাদের এখন বোধেশ্বরানন্দ, আমি আর একজন ছিলেন, 3-4 করে সিঁড়ি লাফ দিয়ে দিয়ে নেমে দেবে, আমরা প্রথম দরজাটা খোলা হতো। এইসব করতাম। তো বেশ আনন্দে কাটতো। সেই আনন্দটা যখনই এখানে আসে অনুভব করি। এখনো আমাদের এই সমস্ত সাধুদের দেখলে সবসময় মনে হয় এরা বেশ খুব ক্লোজ, সব কিছু ওদেরকে বলা যায়, করা যায়, যখন যা খুশি। সত্যি সত্যি খুব ভালো লাগে। আর অদ্বৈত ভাবটাও আমার খুব ভালো লাগে, এটা একটা কারণ। অদ্বৈত ভাবটাও আমার খুব ভালো লাগে। প্রত্যেকের মধ্যে সেই জ্যোতিকে দেখা, সেই আত্মাকে দেখা, এইটা একটা অদ্বৈতের এই যে ভাবটা, সেটা আমার খুব ভালো লাগে। ভগবানের মধ্যে, দেবতার মধ্যে সব আছে তো বটেই বটে, কিন্তু এটা আর একটা মূল কারণ। আমরা একবার শুরু করি। কিন্তু আমাদের স্বামী শুদ্ধিরানন্দকে অবশ্যই বলবো, কি সুন্দর বাংলায়, আমার ধারণা ছিল না এত সুন্দর বাংলা বলে, খুব স্পষ্ট করে এত সুন্দর বাংলায়, এবং আসল কারণটি ধরিয়ে দিয়েছে খুবই সুন্দর। উনি বলেছেন সাধু সঙ্গ, 4টে যে দারোয়ান, তাদের মধ্যে একটা হচ্ছে সাধু সঙ্গ। আমরা সাধু সঙ্গ না, একেবারে নবযোগীর সঙ্গ করব। একটু পরেই 9 ভাই, তারা 9 যোগী, তাদের সঙ্গ হবে। তারপরে আমাদের অনিশানন্দ খুব সুন্দর করে আমাদের মনটাকে একটা ধ্যানের মধ্যে নিয়ে যাচ্ছিল। দরজার পাশে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কথা শুনছি, অল্প একটু পোরশন পড়লো, কিন্তু খুব সুন্দর পড়েছে, খুব ভালো লাগলো। আর স্বরূপানন্দজির জীবনীটা এত ছোট্ট করে, এত অলমোস্ট এভরিথিং কভার করেছে। স্বরূপানন্দজির জীবনে একটা ঘটনা আমার মনে হচ্ছিল একটু বলি। উনি যখন ধ্যান করতেন, মায়াবতী আপনারা অনেকেই গেছেন, যখন ধ্যান করতেন এমনিতেই নির্জন জায়গা, তারপর আরো নির্জনে যেতেন, আর একটু পাহাড়ের উপর উঠে ছোট একটা ক্যাম্প মতো করে। তো শুনেছি ওই ক্যাম্পের সামনে একটা বাঘ বসেছিল। এখন ক্যাম্পে ওই ছোট্ট ওইটার মধ্যে, ক্যাম্পটার মধ্যে নিজে এপাশে ভেতরে, বাঘটা বাইরে। এটা জানতে পেরে তখন সেই মাদার সেভিয়ার উনি বলেন, না তুমি ওইরকম ভাবে ওই রিস্ক নিতে পারবে না। তখন একটা কাঠের ছোট্ট বাড়ি বানিয়ে দিয়েছিলেন। এরকম আমার একবার, ঠিক বাঘ না, ওগুলো একটু অন্যরকম টাইপের, একটু বাঘের মতো কিন্তু বাঘ না, ছোটখাটো, আলমোড়াতে তখন আমি ছিলাম একটা ছোট্ট ঘরে, সারদা কুটি। তখন আমি জানলার উপরে, তাকটা বেশ চওড়া, ওটার উপরই আসন পেতে বসে ধ্যান ট্যান করতাম। আর মাঝে মাঝে জানলা দিয়ে ওই হিমালয় দেখা যেত, একটু সুন্দর লাগতো। একদিন দেখছি একদম আমার মুখোমুখি ওই বাঘটাও বসে আছে। বসে আবার তাই না, ভাগ্যিস ওটা কাঁচের ছিল, ভেতরে আবার লোহাও ছিল, আমার গন্ধ পাচ্ছে না।
কিন্তু বুঝতে পারছে এটা খাবার, মনে হচ্ছে খাবার তো দেখছে, মাঝে মাঝে হাত দিয়ে আঁচড়ে আঁচড়ে দিচ্ছে। তাই বলছি যতই করো, এটা যথেষ্ট শক্ত, ভাঙছে না, সুতরাং বসে থাকো। স্বরূপানন্দজির কথা মনে পড়ছিল, সেই হিমালয়, সেই বাঘ। বসে থাকলাম সাহস করে, তো চুপ করে ওখানে বসে বসে খানিকক্ষণ পরে লাফিয়ে নেমে চলে গেল। তো এইরকম ভাবে আমাদের জীবনে। আর পরে আমাকে আরেকটা চমক দিল এই জ্ঞানীশানন্দ, যে এত ভালো বাংলা গান করতে পারে আমার ধারণাই ছিল না। আই এম রিয়েলি প্রাউড অফ মাই মনাস্টিক ব্রাদার্স, খুবই সুন্দর। তো ওদের সবার জন্য একটু ভালো করে তালি দিন দেখি। ওরা খুবই ভালো করেছে। আর আমাদের বিভাত্মানন্দজি, উনি সব সময় এই যে এত কিছু অ্যারেঞ্জ করেছেন, এত জায়গায় ঘুরতে, সব এখানে বসে বসে। আমি বেশিরভাগই নাম্বার জানি না, হয়ে ওঠে না। ও খুব একদম ডেট ওয়াইজ সুন্দর করে সাজিয়ে সব দিয়েছে। আজকে তো বলা যেতে পারে এই বক্তৃতা মালা শেষ, এবং তারপরে কালকের দিনটা একটু রেস্ট, মানে আমাদের এই স্বামীজিরা যারা একটু অসুস্থ, ওদেরকে দেখতে যাব। একের পর এক চেনা মুখগুলো সব চলে যাচ্ছে, দেখে আসবো আমাদের সেবা প্রতিষ্ঠানে। তারপরে বেলুড় মঠে যাব, এবং 25 তারিখে ওরা একটু ঠাকুরের উপর বলতে বলছেন, ওটা ভীষণ কঠিন একটা থাকে, একে এত সাধুরা বসে থাকেন ইত্যাদি, কিন্তু আবার খুব সম্মানেরও বটে, খুব আনন্দেরও বটে। তা 25 তারিখে ওইটা করে 26 তারিখ ফিরে যাব। তো আমরা শুরু করি আজকে নবযোগী সান্নিধ্যে। আমাদের এই বিভাত্মানন্দজি মহারাজ কিন্তু আমায় পারমিশন দিয়েছেন, আপনি 8টা পর্যন্ত টানতে পারেন। যাই হোক, এখন শুরু করি। আমরা একটা স্তব পাঠ করব, আমি একটু করে বলি, আপনারা সবাই মিলে বলি, কেমন? ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्ग पदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। কাকে নমস্কার করি? তস্मै নমঃ। কাকে নমস্কার করি? যাকে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র, মরুত তারা স্তুতি করেন। দিব্যৈ স্তবৈহি, এরা সমস্ত দেবতারা তার স্তুতি করেন। তার বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈহি গায়ন্তি ইয়ং সামগাঃ। এই যে উপনিষদ, এই যে বেদের সাম, যে গান, যার সম্বন্ধে গাওয়া হয়, যোগীরা যা ধ্যান করেন, যাকে অসুর এবং সুর দেবতারা পর্যন্ত জানতে পারেন না, বুঝতে পারেন না, তাকে, সেই পরম পুরুষকে আমরা প্রণাম করি। আমরা নবযোগীর এই যে আলোচনাটা করবো, এটা ভাগবতের একটা অংশ, এবং অসাধারণ একটা অংশ এই নবযোগীর অংশটি। তো তার আগে
একটু ইতিহাসটা জানতে হবে। সেই ইতিহাসটা হলো যে নবযোগী যারা অত্যন্ত শ্রদ্ধেয় তারা আসছেন, কিন্তু তার আগে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। ভয়ঙ্কর সেই যুদ্ধ হয়ে গিয়েছে, সমস্ত ভারতবর্ষ বীর শূন্য হয়ে গিয়েছিল। সমস্ত ভারতবর্ষের বীর আর কোন পুরুষ যুবক প্রায় ছিলই না, খুব কমে গেছিল, এত লোক মারা গেছিল সেই যুদ্ধে। যুদ্ধের পর তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি চলে গেছেন নিজের জায়গায় দ্বারকায়। সেখানে গিয়ে ধীরে ধীরে আবার প্রতিষ্ঠা করছেন, তার রাজ্য শাসন হচ্ছে। কিন্তু লক্ষ্য করছেন তার ছায়ায় থাকার ফলে যাদবদের বড্ড অহংকার হয়ে গিয়েছে। যাদবেরা বুঝতে পারছে না যে কার শক্তিতে তারা শক্তিমান। একে সমস্ত জায়গায় বীর কমে গিয়েছে, চ্যালেঞ্জ করবার মতো আর কেউ নেই। দ্বিতীয়, যাদবরা মনে করছে আমরা সব থেকে শক্তিশালী, এবং এই যেই ওটা মনে করলো অহংকার এসে গেল। এই ঘটনাটা আমাদের একটা জিনিস শিক্ষা দেয়, ভগবান একদম আমাদের কাছে থাকেন, যেমন কৃষ্ণ ছিলেন যাদবদের সঙ্গে, কিন্তু যেই একটা ব্যক্তির মনে বা সমাজের মনে অহংকার আসে তখন ভগবান তার থেকে দূরে হয়ে যান, আর কিচ্ছু কারণ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমার কথা হচ্ছে, শ্রীমা যখন জিজ্ঞেস করলেন আচ্ছা ভগবানকে কি করে দেখা যায়, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট কাপড়ের টুকরো ধরে, গামছা ধরে তিনি বললেন আর দেখতে পাচ্ছ না, এইটাই হচ্ছে কারণ। ওই যে মায়া, সেটা যখন ব্যক্তিতে আসে ওটা হয় অহংকার। এই অহংকারটার জন্যই আমাদের সকলের পতন হয়। শ্রী ভগবান লক্ষ্য করলেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করছেন যে তারই সমস্ত লোকেরা আর সেই যাদব বংশ কিরকম ভাবে অহংকারী হয়ে উঠেছে। আর একটা জিনিস লক্ষ্য করা, ভগবানের নিজের বংশ, নিজের লোক, এবং আমরা দেখবো তার নিজের ছেলে, তারা অন্যায় করছে, অহংকারে মত্ত হয়ে। ভগবান চুপ করে আছেন, শ্রীকৃষ্ণ চুপ করে আছেন, কিছুই বলছেন না। ভগবান কিন্তু কিচ্ছু করেন না। আমরা যেটা করি, যে কর্মটা করি তার ফল লাভ করি। তো এইখানে যে আমরা দেখছি, তো অহংকার এই মানুষকে অন্ধ করে দেয় একেবারে। অহংকারের ফলে এইরকম হয়। এই যাদবরা একটা ভীষণ বড় ভুল করে ফেললো। কি ভুল করলো? শ্রীকৃষ্ণের কাছে তখনকার দিনে শ্রেষ্ঠ মুনি ঋষিরা এসেছিলেন। একটা যজ্ঞ হলো, পুজো হলো, শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হলো, কথা হলো। এরা ছিলেন বিশ্বামিত্র, বিখ্যাত নাম প্রায় আপনারা ভারতের সকলে জানেন। অসিত, কণ্ব মুনি, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরা, কাশ্যপ, বামদেব, অত্রি, বশিষ্ঠ আর নারদ। এই বিখ্যাত মুনিরা তারা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে তারপরে একটু পুজো পাঠ করে খুব খুশি হয়ে ফিরে যাচ্ছিলেন। কিন্তু যেমন আমরা এখন রাস্তায় দেখি কিছু উচ্ছৃঙ্খল যুবক, ঠিক তেমনি ভাবে ওইখানেতে এই উচ্ছৃঙ্খল কিছু যুবক, তারা কৃষ্ণের পুত্র, আর তার মা ছিলেন জাম্ববতী, সাম্ব। সেই সাম্বকে একটা পুত্রবতী নারী সাজিয়েছে, সাজিয়ে খুব মজা করছে। হঠাৎ দেখলো ঋষিরা সব দল বেঁধে যাচ্ছে, তখন ওদের মনে হলো আচ্ছা একটু মজা করা যাক ঋষিগুলোর সঙ্গে। তখন ওদের ধারণা নেই কাদের সঙ্গে কি করতে যাচ্ছে। তেমনি ভাবে আমরা, মনে আছে আমাদের, আমরা যখন আগে এখান থেকে যেতাম বেরিয়ে, তখন এই ক্লাবের কিছু ছেলে থাকতো ওপাশে বসে, কিছু অন্য কিছু করতো না, একটা বড় পাথর গড়িয়ে দিত বা একটা ইট এপাশ থেকে ওপাশে ছুঁড়ে দিল আমাদের সামনে দিয়ে, এরকম সব করতো। পরে এগুলোকে আস্তে আস্তে
আমাদের ভলেন্টিয়ার বানিয়েছিলাম, খুব শক্তি এবং খুব কাজের ছেলে সব, কিন্তু ওই রকম একটু মজা করতে চেষ্টা করে এরা একটা ভয়ঙ্কর মজা করে ফেললো। ওরা গিয়ে ওই ওকে সাজিয়েছে যেন পুত্রবতী একটি নারী, বলছে হে মুনিগণ, এই লজ্জাবতী নারী জানতে চান তিনি কি প্রসব করবেন, পুত্র না কন্যা। এই মজার ফল কি হলো? কে কে ছিল নামগুলো মনে আছে? দুর্বাসা। দুর্বাসাকে সে কোন রকম ক্ষমা নেই, সঙ্গে সঙ্গে তিনি বললেন জনৈষ্যতি বো মন্দা মূষলম গুলনাশলম। আরে মূর্খের দল, এই প্রশ্ন করছিস আমাদের, ভাবছিস আমরা চিনতে পারি না, বুঝতে পারি না? ঠিক আছে, এই যে এ প্রসব করবে এমন একটা মূষল যা তোদের সমস্ত কুলকে ধ্বংস করে দেবে। এখন প্রশ্ন হতে পারে একটা ছোট্ট ঘটনায় এত বড় শাস্তি কেন? আচ্ছা, কতগুলি ইয়াং ছেলে তারপরে একটু মদ-টদ খেয়ে, যাদব একটু মদ-টদ খায়, এটা একটু খাবি। এখন ব্রাহ্মণ হলে তো হবে না, এগুলো তো ধরতে হবে সমস্ত হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় একটু মদ খাবে না, একটু গুন্ডাগর্দি করবে না, এরকম হয় নাকি? আমাদের ওখানে একটি মহিলা তার মেয়েকে নিয়ে গেছেন, সে মেয়েটার স্বামী হচ্ছে একজন আর্মি অফিসার। এখন কমপ্লেন হচ্ছে, মহারাজ কি করে জানেন, সকালে উঠে অরুণাচলে সকালে উঠেও চলে গেছে জঙ্গলে। এখন সেই মা আর মেয়ে এসে সকালবেলায় ব্রেকফাস্টের সময় বসে, দেখুন দেখি কোথায় গেল, এই রকম ছেলের সঙ্গে কেন যে বিয়ে দিলাম, জলে জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসে, এসব কি করছে কি। আমি বললাম যে ইনি তো আর্মি অফিসার, বিয়ের আগে জানতেন না যে ও আর্মি? বলে হ্যাঁ, আর্মি থেকেই তো বিয়ে হলো। আর আর্মি কি আপনার দুটো থলে নিয়ে রেশন আনতে যাবে? ও তো ওইরকমই করবে, ক্ষত্রিয় ওরা তো করেই থাকে এরকম, একদম ভয় পাবেন না, ঠিকই আছে। বিয়ের আগে দেখে নিতে হবে চয়েস করে যে আমার কোনটা চাই, বাজার করার লোক চাই নাকি যুদ্ধ যুদ্ধ। এখন এইরকম এইগুলো করেছে কি, এত মানে সব ঠিকই ছিল, গোলমালটা করলো দুর্ভাষা। তার কাছে গিয়ে এই ধরনের কথা ও একটু সহ্য করতে পারে না, এমন অভিশাপ দিল। কিন্তু এর পেছনে ভগবানের কি কারণ ছিল না? কারণ ছিল। কার্যকরণ সম্বন্ধ না থাকলে হয় না, কার্যকরণের সম্বন্ধ রয়েছে। ভগবান চাইছিলেন এই বংশটা নষ্ট হয়ে যায়। কেন? প্রচন্ড শক্তিশালী ছিল ওরা, কেননা দেবতার শক্তিতে শক্তিমান, তারপরে যুদ্ধ বিগ্রহ করে করে দারুণ অভিজ্ঞ, অথচ মানসিক সংযম নেই। এরা যদি বেঁচে থাকে তাহলে অনেকের কষ্টের কারণ হবে। তাই ভগবান তার থেকে কৃপা সরিয়ে নিয়েছিলেন, ধ্বংসের কারণ হচ্ছিল। যেই বললেন জনৈষ্যতি মন্দা মূষলম কুলনাশনম, এই নারী একটা মূষল প্রসব করবে। ওরা চলে গেলেন, এই ছেলেগুলো একটু ভয়ই পেয়ে গেল, তাড়াতাড়ি করে ওর কাপড় টাপড় গুলো খুলছে, কিন্তু সত্যি সত্যি দেখলো ওর কাপড়ের মধ্যে একটা লোহার মুষল রয়েছে। মুষল মানে পল্লব, যেগুলো দিয়ে যুদ্ধ করে ছুঁড়ে ছুঁড়ে, সে তার একটা ছোট্ট মুষলটা রয়েছে। তখন ওরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে শাম্বকে নিয়ে ওরা গেছে অন্যান্য যাদবদের কাছে। কৃষ্ণের কাছে যাবার সাহস হয়নি, গিয়ে উগ্রসেন, রাজা উগ্রসেনের কাছে গেছে। উনি রাজা ছিলেন, যাদব রাজা। উগ্রসেন বললেন আচ্ছা দাও ওটা আমাকে। তিনি ওইটা নিয়ে লোকজন লাগিয়ে ওটাকে গুঁড়ো 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 করে ফেলেন একেবারে, যাতে কিছুতেই ওটা ক্ষতি করতে না পারে। আর যতটা গুঁড়ো হলো সবটা নিয়ে গিয়ে জলে ফেলে দিলেন। আর সেই লোহার গুলো ভাসতে ভাসতে গিয়ে একরা ঘাস তাদের মাথায় মাথায় লেগে গেল। আর একটা ছোট্ট টুকরো বেঁচে গেছিল, ওটা একেবারে গুঁড়ো হয়নি, খানিকটা ছিল, সেটা একটা মাছ খেয়ে ফেললো। সেই মাছটাকে ধরলো কতগুলো জেলে, ওই জেলের কাছ থেকে মাছটা কিনলো একটা ব্যাগ। আর ব্যাগ যখন মাছটা কাটলো তখন এই লোহাটা পেয়ে সেটা দিয়ে একটা তীর বানালো। এই তীরটা একটু অপেক্ষা করতে হবে, একটা ভয়ঙ্কর তীর হয়ে গেল, তীরটা বানালো। এইবারেতে
মাঝে মাঝে ওরা পিকনিক করতে যেত, আর করবেটা কি, কাজ তো নেই, প্রচুর টাকা পয়সা, খাওয়া দাওয়া, তো করবেটা কি, ন্যাচারালি মাঝে মাঝে পিকনিক হতো, শিকার হতো, সব করতে হতো। আর কাছাকাছি যুদ্ধ বিগ্রহ নেই, সুতরাং আর কোনো কিছু করবার নেই, তো পিকনিক করতে গেছে সবাই মিলে, গিয়ে নদীতে স্নান করছে। স্নান করতে করতে একে অন্যকে এই জল ছড়ে মারছে এটা, কিন্তু ওই যে ভয়ঙ্কর অহংকার, তুই আমার গায়ে কেন জল দিলি, বাস ও একটা ওই ঘাস একমাত্র তুলে নিয়ে ওকে মারতে লাগলো। কিন্তু ঘাসের আঘাতে ওই লোহাগুলো আটকে ছিল, যখন মারছে তখন রক্ত পড়লো। যেই রক্ত পড়লো, আমার রক্ত যে ক্ষয় করবে তা রক্ত আমি নেব, এইসব। তখন বাস তখন এই মারামারি শুরু হলো। ভাবলো ঘাসগুলো ছোট ছোট কিছুই না, একটু মারলে গাটা কাটলে এমন কিছু না, কিন্তু মানুষ মরে যেতে লাগলো। আর এমনি নিয়ম হচ্ছে, বংশের একজনকে যদি কেউ মারে তখন তার পুরো বংশকে মারতে হবে। এখনো ট্রাইবালদের মধ্যে আছে, যদি একজনকে মেরেছেন পুরো ট্রাইবাল গ্রুপ চলে আসবে তাকে মারতে, ওকে মারতেই হবে। মাঝে মাঝে খুবই উৎপাত হয়ে গেছে আমাদেরও, সুতরাং এরকমই দেখা যায়। তো ওরকম করতে লাগলো, মারতে মারতে এত ভয়ঙ্কর, তারপরে এই পরিবারের সঙ্গে সেই পরিবার, সারা শহর জুড়ে, পুরো রাজ্য জুড়ে তখন এই একেবারে এ ওকে মারছে, ও ওকে মারছে, মেয়েদেরও ছাড়ছে না, বাচ্চাদেরও ছাড়ছে না, এক একটা বংশ নির্বংশ হয়ে যাচ্ছে, চতুর্দিকে আগুন লেগে গেছে। কৃষ্ণ সব খবর পাচ্ছেন, চুপ করে বসে আছেন, কিচ্ছুটি করছেন না। এরপরে অন্য যাদব যারা বৃদ্ধ, তারা ছোট ছোট কৃষ্ণের কাছে এসে বলছে কি করব। তখন কৃষ্ণ বললেন, তোমরা কাছাকাছি পিণ্ডারক বলে একটা জায়গা আছে, সব ওখানে চলে যাও, এই পিণ্ডারকে। এই পিণ্ডারকে গিয়ে স্নান করে তোমরা একটু ভগবানের নাম করো তো, যদি বাঁচতে চাও। তখন ওরা অনেকে পালিয়ে যাচ্ছে, প্রায় সমস্ত যাদবরা কৃষ্ণকে ছেড়ে চলে গেলেন। এবার লক্ষ্য করে দেখুন, স্বয়ং ভগবান তাকে ত্যাগ করে ওরা চলে যাচ্ছে। কি দুর্ভাগ্য, কেন? চিনতে পারেনি বলে, বুঝতে পারেনি বলে। তাহলে ভগবান স্বয়ং যদি আমাদের সঙ্গে থাকেন, কিন্তু আমাদের মন যদি শুদ্ধ না থাকে, আমরা কিন্তু তাকে চিনতে পারবো না। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণকে সেই সময়কার লোকেরা চিনতে পারেনি। আজকে আমরা চোখ বুঝে, ভুরু বুঝকে ধ্যান করছি, ঠাকুর একবার এসো, কিছুতেই হয় না, খালি ছবির দিকে তাকায়। তো আমাদের একজন মহারাজ ছিলেন এখানে, তাই বললাম, মহারাজ এত বছর আপনি ধ্যান জপ করছেন, একটু ভগবানকে দেখেছেন? ভগবান দাড়ি পর্যন্ত দেখিনি। খুব কেঁপে গিয়ে, দাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি না। এখন এই দাড়িটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না ভগবানকে নিয়ে। তিনি সামনে ছিলেন, কিন্তু কি দুর্ভাগ্য না? অথচ দেখুন, ওই লোকটা ও বাথরুম পরিষ্কার করত, সেই লোকটা কিন্তু এসে ভগবানের চরণে পড়লো। সবার কত কি হচ্ছে, আমার হবে না প্রভু, কি চাই? মৃত্যুর দিনে তুমি এসো। কি বুদ্ধিমান! ও জানে এখন আমার ঘর দাও, বাড়ি দাও বললে তো লাভ হবে না, কিন্তু মৃত্যুর সময় যদি ভগবান আসেন তাহলে সে আর জন্মাবে না। এখন সেই ম্যাথরের বাড়ি মন্দির হয়ে গেছে, সেই ওখানে তো সব দক্ষিণেশ্বরের কাছেই রসিক ম্যাথর ভিটা। এখন ওই মাতাজিরা, আমি কতজন দীক্ষা নিয়ে গেছিলাম এই আগেরবার যখন এসেছিলাম, বললাম বলুন বলুন তুই কোন জায়গা এটা? মহারাজ এটা মন্দির। মন্দির, কিন্তু আর একটু ভালো করে ভেবে নামটা পড়ুন, কি লেখা আছে। যেহেতু ভগবানের চরণে পড়েছিল, একেবারে নিম্ন কাজ করত, তার বাড়ি এখন মন্দির হয়ে গেল। আর বড় বড় জমিদারদের বাড়ি সব দেখবেন রাস্তার ধারে, এদিক ওদিক দেখা যায়, সব গাছপালা সব বেরিয়ে গেছে, সব ভেঙে পড়ছে। তো যে ভগবানের আশ্রয় নেবে সে কিন্তু অমৃত লাভ করবে। যত দিন চন্দ্র সূর্য থাকবে, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদার নাম পূজিত হবে, ততদিন কিন্তু এই রসিক ম্যাথরও থাকবে। এখন এইরকম সমস্ত লোক ছেড়ে চলে যাচ্ছে, শুধু একজন যায়নি, জানেন? সে এসে কৃষ্ণের কাছে এসে বসে আছে। কৃষ্ণ বলছে, তুমি বসে আছো কেন? সব চলে যাচ্ছে। বলছে, আগে তুমি যাবে না? বললাম, আগে না। কেন? আপনাকে ছেড়ে জগতে কোথায় যাব?
বলুন তো সে কে? উদ্ধব। ভেরি গুড, কে বললেন? বাহ, খুব সুন্দর। উদ্ধব তিনি এটি বললেন, আমি আপনাকে ছেড়ে যাব না। ভাগবত জানার লোক আছে এবং আপনাকে সাবধানে সাবধানে বলতে হবে। আর আন্দামানে আমি খুব মনের আনন্দে রবীন্দ্রসঙ্গীত গাইতাম। তারপরে যেই দেখতাম কলকাতার উচ্চারণে পেছনে কেউ কথা বলছে, রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করে হিন্দি। কেননা ও ঠিক বলবে, মহারাজ ওইটা বেশ গাইছিলেন, কিন্তু এই গানটা একটু দরকার নেই বাবা। এখন বাঙালিরা বেশি এত ভজন টজন করে না, আজকাল অবশ্য হিন্দি শিখেছে। এই যে অবস্থার মধ্যে তিনি কিন্তু চুপ করে বসে আছেন, সব কিছু শেষ হয়ে গেল। তারপরে কি হলো? যখন কৃষ্ণ দেখলেন সব শেষ, তখন নিজে গিয়ে ইচ্ছা করে একটা গাছের ডালে বসে আছেন। তার পায়ের তলাটা একদম লাল ছিল। দূর থেকে সেই ব্যাগ, ওই যে মাছের পেটে, ঋষিদের কথা, ঋষিদের অত্যন্ত জপ ধ্যান করেন, ত্যাগ তপস্যা, তাদের কথা তো সত্য হতেই হবে, তাহলে ভগবানের কথা মিথ্যে হয়ে যাবে। ঋষিদের কথা সত্য করবার জন্যই ভগবান তিনি ওই যে মুষল থেকে একটুখানি বেঁচে গিয়েছিল, সেইটা যে তীরটা বানিয়েছিল, সেই তীর নিয়ে এসে ও ভুল করে দূর থেকে ভগবানের পায়ে তীর মারল এবং তিনি ওকে আশীর্বাদ করলেন, বলে ভয় পেও না, আমি ইচ্ছা করি এটা করেছি। অনেক দিন হয়ে গেছে, আর না। আমরা উদ্ধব পর্বে আর গেলাম না, এবার আর একটা অন্যদিকে চলে যাচ্ছি। এই কাহিনীটা শ্রী শুকদেব তিনি রাজা পরীক্ষিতকে বলছেন। রাজা পরীক্ষিতের কথা আপনাদের জানা আছে। তিনি ছিলেন অর্জুনের নাতি, অর্জুনের ছেলের ছেলে, খুব ভালো মানুষ। আর তাকে তার জন্মের আগেই কৃষ্ণ রক্ষা করেছিলেন। কৃষ্ণকে তিনি মাতৃগর্ভে দর্শন করেছিলেন। আর খালি মনে হতো কৃষ্ণ সম্পর্কে কিছু জানতে পারছি না, তিনি কোথায় আছেন, কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা ঘটনা হলো, ক্ষত্রিয় তো একটু তো রজগুণ থাকে, গিয়েছিলেন তিনি শিকার করতে। সেই সময় আসার পথে তৃষ্ণা পেয়েছে, একজন দেখলেন ধ্যান করছে, বলে আমাকে একটু জল দাও না। তা তিনি ধ্যানের মধ্যে ছিলেন, শুনতে পাননি। তখন একটা মরা সাপ ওর কাঁধে দিয়ে চলে এসছেন। রেগে গেলে মানুষ কি করে, রেগে গিয়ে দিলেন। এরপরে তার ছোট্ট ছেলে, 7-8 বছর বয়স, কিন্তু যখন ব্রাহ্মণ হয় তখন ঠিক ঠিক ব্রাহ্মণ যা বলবে তাই হবে। আমরাও দেখেছিলাম একজন গ্রামে একটা লোক ভিক্ষা করতে আসতো, মাঝে মাঝে বইটা বের করে বলতো, বইটা কিন্তু খুব সাদা, রোজ স্বাভাবিক আসতো, ওইটাকে হাতে জড়িয়ে বলতো দেব অভিশাপ। আর দোকানদার একটা ছিল, সে বলতে দে দে, কিচ্ছু হবে না। এখন আমাদের গ্রামের একটা ছবি। এখন এইরকম ব্রাহ্মণকেও কেউ মানছে না, তার কারণ সেই শক্তি তো নেই। এখানে কিন্তু তা না, ওই ছোট্ট ছেলে খেলছিল, ও যেই শুনেছে যে তোমার বাবার গলায় না কি একটা মরা সাপ ঝুলিয়ে দিয়ে চলে গেছে, ও না জেনে না বুঝে ও একটা ভুল করে ফেললো। ব্রাহ্মণ হয়ে অত রাগ হওয়া উচিত ছিল না, তার জন্য ও শাস্তি পেয়েছিল। দুম করে বলল, আমার বাবাকে যে মেরেছে, যে বাবার গলায় যে সাপ ঝুলিয়ে দিয়েছে, যে সাপ ঝুলিয়ে দিয়েছে, সেই সাপ ওকে 7 দিনের মধ্যে কাটবে। ও জানে না কে। এবারে বাবার কাছে এসছে, বাবা ওটা শুনে বলে, তুমি কি করেছো? তক্ষক, এই তক্ষক সাপ, সেই ভয়ঙ্কর সাপ, আর বুঝতে পারেনি। জানো সে রাজা কে? অর্জুনের নাতি, শ্রীকৃষ্ণের দ্বারা প্রোটেক্টেড। এইরকম মানুষকে তুমি এরকম অভিশাপ দিলে, তোমার ব্রাহ্মণ জন্মটাই নষ্ট হয়ে যাবে, তুমি খুব ভুল করে ফেলেছো। কিন্তু অভিশাপ কথা তো বেরিয়ে গেছে, এখন কি করা যায়? তখন শেষ মেষ আর উপায় নেই। কিন্তু অসাধারণ একটা চরিত্র দেখলাম এই রাজা পরীক্ষিত। তিনি যখন শুনলেন এরকম একজন কেউ বলেছে, তখন সৈন্য পাঠিয়ে এসে ব্রাহ্মণকে ধরে নিয়ে এসে অত্যাচার করা, শিগগির বল, কিচ্ছু কিচ্ছু কিছু করলেন না। তিনি কি করলেন না, কর্মফল। আমি অন্যায় করেছি, অন্যায় তো ভুগতেই হবে, এই কর্মফল। মাঝে মাঝে এরকম আমি দেখেছি অসাধারণ আমাদের সাধুদের মধ্যে, খুবই একেবারে
আমার একটু ভুল হয়ে গেছে, দিন শাস্তি দিন, আবার একটু তপস্যা করে পবিত্র হয়ে আবার আসবো। ভুল তো হতেই পারে মানুষের। একজন মহারাজ ছিলেন, তিনি একটা কর্মীকে একটা চড় মেরে দিয়েছিলেন রেগে মেগে। কর্মীটা কমপ্লেন হই তখন বেলুর মঠ তাকে ডেকে পাঠালো। কি করবে, দিন একটু শাস্তি দিয়ে দিন, একটু তপস্যা করে আসি। রাগ হয়ে গেল, কি আর করা যায়, তপস্যা করে মনটা শান্ত করে আসি। মানে তপস্যা করে মনটা শান্ত করা, আমরা তো ভুল করতেই পারি, তপস্যার মধ্যে দিয়ে পবিত্রতা করে নেওয়া যায়। এইবারে ঠিক সেই রকম রাজা পরীক্ষিত, তিনি এসে নদীর ধারে ছোট্ট একটা রাজা, আর বিশাল রাজা, তিনি নদীর ধারে ছোট্ট একটা কুটি তৈরি করে সেখানে 7 দিন পরে মৃত্যু হবে তার জন্য বসে আছেন, অপেক্ষা করছেন। কিচ্ছুটি কেটেন না, একটু ফল একটু জল, বাস। 7 দিন ধরে ভগবানের চিন্তা করছে। এই খবরটা যখন ছড়িয়ে পড়লো, তখন দলে দলে শত শত মুনি ঋষি যোগী সব এসে বসে গেল, একটা নগর বসে গেল। কেন জানেন? ওইগুলো সব জানতো যে কৃষ্ণ ওকে বাঁচিয়েছিলেন, এবারে নিশ্চয়ই কৃষ্ণ বাঁচাবেন, একটা কিছু হবে, এই ভেবে ওরা সব ওখানে এসে অপেক্ষা করতে লাগলো। কৃষ্ণ এলেন না, কিন্তু এলেন সুখদেব। সুখদেব হচ্ছেন সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ। সেই সুখদেব এলেন। সুখদেবকে দেখে তখন রাজা পরীক্ষিত একটা করে প্রশ্ন করতে লাগলেন। সেইটাই সেই ভাগবতের পুরো গল্প। এখন পরীক্ষিতকে তখন সুখদেব শ্রীকৃষ্ণের এই অবস্থাটা বললে, তখন পরীক্ষিত একেবারে ভেঙে পড়লেন যে তাহলে আমার ভগবানও চলে গেলেন, তাহলে আমার থাকার আর কোনো প্রয়োজনও নেই, এরকম একটা মানসিক অবস্থা। সুখদেব তখন ওনাকে উৎসাহ দেওয়ার জন্যে একটা গল্প শুরু করলেন। আর গল্পগুলো কিন্তু সব এগুলো সব ঐতিহাসিক কাহিনীগুলোকে এরকম ভাবে বলা হচ্ছে। ভাগবত একটা পুরাণ, আর পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে সে সত্যটাকে ইতিহাসের সঙ্গে মিলিয়ে একটা গল্প তৈরি করে দিয়েছে। সত্য এটা, কিন্তু সেটাকে একটা ঐতিহাসিক গল্পের সঙ্গে মিশিয়ে দিয়ে অসাধারণ ভাবে পরিবেশন করেছেন। আর যতগুলো পুরাণ আছে তার মধ্যে এইটা একটা, ভাগবত পুরাণ সব থেকে শ্রেষ্ঠ পুরাণ। এই পুরাণে তিনি বলছেন যে শোনো, তোমাকে একটা গল্প বলি। বসুদেব নামে একটা রাজার কাছে নারদ গিয়েছিলেন। একটার পর একটা লিঙ্ক ধরে ধরে যায়। রাজা তো ভালো করে যত্ন করে তারপরে তাকে প্রশ্ন করলেন। এইটা আর একটা লক্ষ্য করার বিষয়, আমাদের দেশের যে রাজারা, তাদের ইতিহাসের মধ্যে, খুব প্রাচীনকালের ইতিহাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ খুব কম। কেননা পরস্পর ধর্ম মেনে চলত। তোমার এই পর্যন্ত রাজত্ব, আমার এই পর্যন্ত রাজত্ব, এই পর্যন্ত হলো। মাঝে মাঝে শক্তি প্রদর্শন করবার জন্যে তারা একটা ঘোড়া ছেড়ে দিত, দিয়ে অশ্বমেধ, ভাই আমাকে কিছু টাকা পয়সা দাও, আর নয় আমার সঙ্গে যুদ্ধ করো। এগুলো আবার অনেক পরের দিকে এগুলো হয়েছে। তারপরে যখন বিদেশিরা আমাদের রাজ্য আক্রমণ করলো, তখন থেকে যত ইতিহাস মানেই যুদ্ধ বিগ্রহের গল্প। এটা কিন্তু তা না। রাজারা তারা সব সময় জ্ঞান অর্চনা করতেন, জ্ঞানের সাধনা করতেন, শুনতে ভালোবাসতেন। তিনি বলছেন বসুদেব নামে, এটা কিন্তু কৃষ্ণের বাবা নন, বসুদেব তিনি আর একজন রাজা। তিনি বলছেন পরিপ্রশ্নেন সেইবায়া, কোন একজন সাধু এলে তাকে খুব ভালো প্রশ্ন করতে হয়। একটু আগে ওই যে মহারাজ বলছিলেন সত্যিদানন্দ, যে মহারাজরা গেলে, আচ্ছা মহারাজ আপনার কি মনে হয় দিদি না দাদা, দিদি দাদা কাকা এসব না করে যদি বলা যায় যে মহারাজ এই জীবনে মুক্তি পাবো কি করে, প্রশ্ন আমরা সাধারণত করি না। কেন? সব জানা আছে, কিন্তু করবো না, কারণ মুক্তি আমরা এই জীবনে চাইছি না, 2-4 পর দেখা যাবে, খুব সমস্ত প্ল্যান করা আছে। সুতরাং ভগবানের কথা খুব একটা আমরা জিজ্ঞেস করি না। আর সাধুরাও কি আছে চাকরি, ঠিক আছে কেমন আছেন এসব চলে। কিন্তু সিস্টেমটা হচ্ছে সেবাটা কিরকম ভাবে, পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্নের দ্বারা সেবা করতে হয়। তো উনি বলছেন হে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বললেন না, ব্রাহ্মণ,
ব্রহ্মজ্ঞানী তুমি? নারদকে জিজ্ঞেস করছেন। শ্রদ্ধা সহকারে যা শুনে মানুষ সর্ববিধ ভয় থেকে মুক্ত হয়, আমি আপনার নিকট সেই ভাগবত ধর্ম শুনতে চাইছি। ভাগবত ধর্ম শব্দটা একটু মনে রাখুন, দেখবেন ভাগবত শব্দটার অর্থ কি। আমি ভাগবত ধর্মটা একটু তোমার কাছে শুনতে চাইছি। তখন উনি বলছেন, আমি একটু একটু করে সংস্কৃত বলি, ভালো লাগবে। ব্রহ্মস্তথাপি পৃচ্ছামো ধর্মান ভাগবতাস্তব ইয়ান শ্রুত্বা শ্রদ্ধয়া মর্ত মুচ্যতে সর্বতে ভয়াৎ। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে। ভাগবতে এটা রয়েছে। এবং ভয় কি কি? নানান রকম ভয়। যখন নানান রকম ভয়ের মধ্যে সব থেকে বড় ভয় কোনটা বলুন তো? মৃত্যু ভয়। সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। এটা হারিয়ে যাবে, ওটা চলে যাবে, এটা চুরি করবে, সেরকম নানান রকম ভয় থাকে। কিন্তু সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। প্রশ্নটা শুনে নারদ খুব খুশি হয়ে গেলেন। নারদ তো খুব বিদ্বান লোক, একটি প্রশ্ন করলে বলতে খুব ভালো লাগে। আর সাধুদের একটু কথা বলতে ভালোবাসে, একলা একলা থাকে তো, কাউকে পেলে আচ্ছা একটু বসে একটু গল্প করতে ভালোই লাগে। তখন নারদ বললেন, আচ্ছা শোনো। ডাইরেক্টলি প্রশ্নের উত্তর না দিয়ে উনি আর একটা উদাহরণ দিতে লাগলেন। ঠিক এইরকম প্রশ্ন আরেকজন করেছিল। কাকে করেছিল জানো? নবযোগীকে। এই নবযোগী কি উত্তর দিলেন সেইটা আমি তোমাকে তাহলে বলি। এই নারদ এই কাহিনীটা তখন বলতে শুরু করলেন। নবযোগী কারা, কিভাবে তারা এলো, এবার লক্ষ্য করে দেখুন ইতিহাস। জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ভরত, যার থেকে ভারতবর্ষ। ভাগবতের কথা। এই 100 পুত্রের মধ্যে 9 জন ছিলেন 9টা দ্বীপের রাজা। তখন দেশ বলা হতো না, দ্বীপ বলা হতো। আর দ্বীপ মানে বিশাল বিশাল একটা রাজত্ব। এই 9 ভাই তারা ছিলেন রাজা। এবারে একটু লক্ষ্য করুন, ঋষভের পুত্র 9 জন হলেন ক্ষত্রিয় রাজা, বাকি সবাই হলেন ঋষি, ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, তা কিভাবে? ক্ষত্রিয় হচ্ছেন তারা, এই কথাগুলো বলেছিলেন, সেইটা শুনে আবার আরেকজন অন্যান্য সবার কাছে বলেছিলেন, কিন্তু সবটা কালেকশন করেছিলেন বেদব্যাস। এখন প্রশ্ন হলো, বেদব্যাস তিনি মহাভারত লিখেছেন, বেদব্যাস তিনি বেদ ভাগ করেছেন, এটা কি একজন বেদব্যাস? বলে না, এর যুগে যুগে বিভিন্ন সময়, কিন্তু সবাই তখন না নামটা বেদব্যাসকে দিয়ে দিতেন। এটার জন্য নাম চাইতেন না বলে, ওই জন্য। এখন একটা লক্ষ্য করলে দেখা যায় এই 61টি ছেলের মধ্যে 9 জন ছেলে তারা রাজা হলেন এবং সারা পৃথিবীতে রাজা হলেন। বাকিরা সব যোগী হলেন, ঋষি হলেন। এই বাকিদের মধ্যে, ঋষিদের মধ্যে খুব শ্রেষ্ঠ ঋষি হলেন 9 ভাই। এই 9 ভাইয়ের নাম হলো, প্রথম কবি, দ্বিতীয় হরি, তৃতীয় অন্তরিক্ষ, চতুর্থ প্রবুদ্ধ, তারপরে চমস, পিপ্পলায়ন, আবিহোত্র, করভাজন, দ্রুমিল। এরা এই 9 ভাই ঋষি। তাদের গায়ে বস্ত্র থাকতো না, তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন নিজের মনে। আর কখনো আবির্ভাব হতেন, কখনো না। এত যোগী ছিলেন, যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারতেন। এইরকম 9 জন তারা ঘুরতে ঘুরতে বীর রাজা নিমির যজ্ঞে উপস্থিত হলেন। এই যে যজ্ঞ, সেখানে একটা উৎসব হতো, সেখানে পুজো পাঠ হচ্ছে এবং তার সঙ্গে নানান রকম আলোচনা হতো। রাজারা এটা খুব করতেন। সেখানে যে কেউ গিয়ে বসতে পারত। এই 9 জন সেখানে গিয়ে উপস্থিত হলেন। রাজা নিমি অত্যন্ত আনন্দিত হলেন এই নবযোগীকে দেখে। 9 ভাই নবযোগী।
তারা গিয়ে বসলেন। তা তখন আবার তাদেরকে খাইয়ে, তাদের পা ধুয়ে, তাদেরকে খুব ভালো যত্ন করে এইবারে নিমি প্রশ্ন করছেন। কে গল্পটা বলছেন? নারদ। কাকে বলছেন? এখন হ্যাঁ, এই যে গল্প বলতে বলতে সে নারদের গল্প থেকে আর একটা গল্পে আমরা ঢুকে এলাম, কিন্তু প্রশ্নটা এক। কি প্রশ্ন? রাজা নিমি প্রশ্ন করছেন, ধর্মান ভগবতান ব্রুত यदि না শ্রুত এ সমম, যদি না না মানে আমাদের, যদি তুমি মনে করো আমরা শোনার উপযোগী, তাহলে তুমি আমাদেরকে সেইটা বলো। কি? यैं प्रसन्नं प्रपन्नाय दास्यति आत्मानं अजः, যদি আমাদের শ্রবণের যোগ্য মনে করেন, তবে যে ধর্ম পালনে শ্রী হরি ভক্তদের আত্মজ্ঞান প্রদান করেন, সেই ধর্মের কথা আমাদের বলুন। যে ধর্ম, যে সমস্তগুলো শুনলে ভগবান শ্রী হরি আত্মজ্ঞান প্রদান করেন, শব্দগুলো খুব অদ্ভুত। এখন শ্রীহরির কথা বলা হচ্ছে, স্বর্গে নিয়ে যান বলা হলো না, আমাদের সমস্ত প্রার্থনা পূরণ করেন বলা হলো না, বলা হলো যে তিনি আত্মজ্ঞান প্রদান করেন। আমি মাঝে মাঝে বলি, ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি জীবনের শুরুতে বললেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এবং তারপরে একদম শেষে সেই 1886 এর 1 জানুয়ারি বললেন, তোমাদের চৈতন্য হোক। তখন বললেন না তোমরা সবাই ঈশ্বর লাভ করো। লক্ষ্য করে দেখুন, ঈশ্বরের থেকেও আরো উঁচুতে নিয়ে যাচ্ছেন, এবং একদম শেষ সীমানায়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো রাজা নিমির এই প্রশ্ন শুনে খুব খুশি হয়ে গেলেন, নয় ভাই, কিন্তু ওদের একটা হায়ারার্কি মেনটেন করতেন। ওদের মধ্যে যিনি একটু বড়, তা তিনি প্রথম এগিয়ে এলেন, তার নাম হচ্ছেন কবি। এবং কবি বললেন, যারা দেহতে, দেহ মন বুদ্ধিকে আত্মবুদ্ধি করে, তাদের মন অত্যন্ত চঞ্চল, তাদের ভগবানের সেবা পূজাই সঠিক পথ, তাতেই তাদের দুঃখ সব ভয় দূর হয়ে যাবে, এই আমি মনে করি। উনি বললেন না অন্য কিছু, বললেন যারা দেহকে আত্মা বলে মনে করে। এটা লক্ষ্য করে দেখছেন, সন্ন্যাসী বলছেন না, গৃহী বলছেন না, তিনি বলছেন যারা দেহকে, দেহ মন প্রাণ ইত্যাদিকে, আর তার সঙ্গে জড়িত এই সমস্ত সংসারটাকে আত্মজ্ঞান করে। আত্মা তো সম্পূর্ণ আলাদা, তো জগৎ আর চৈতন্য এ দুটোই আলাদা। কিন্তু এই জগৎটা যেটা জড়, সেটাকেই মনে করছে এই হচ্ছে আসল। এইরকম যারা মনে করে, তাদের জন্য সেবা পূজাই ভালো। দেহাত্মবুদ্ধি থেকেই ভয় উৎপন্ন হয়, হারাবার ভয়, নষ্ট হবার ভয়, তারা ঈশ্বর বিমুখ হয়ে পড়ে। দেহে আত্মবুদ্ধি কোথা থেকে আসে? অজ্ঞান থেকে। অজ্ঞান কোথা থেকে আসে? মায়া থেকে। মায়াটা কি? ঈশ্বরের শক্তি। তাই ঈশ্বরের অধীন যে হয়ে যায়, সেই বেঁচে যায়। আর একবার যদি বলা যায়, ঠাকুরের এই গল্পগুলো একটু একটু করে মনে করতে পারেন। ঠাকুর বলছেন, আগেকার দিনে ডাল গুঁড়ো করতো, দুটো মোটা মোটা লোহার এই পাথরে এরকম এরকম থাকতো, সেটাকে এরকম করে ঘোরাতে হতো, আর তার মাঝখানে একটা কাঠি থাকতো। এবারে যে ডালগুলো সবটাতে ছড়িয়ে রয়েছে, ওগুলো একদম গুঁড়ো হয়ে টাস্ট হয়ে যেত। কয়েকটা ডাল খুব চালাক, তারা ওই যে খুঁটিটা ওর গায়ে এসে লেগে যেত, ওরা গুঁড়ো হতো না। সেইটা দেখে ঠাকুর বলছেন যে দেখো কত চালাক, ঈশ্বরকে যে ধরবে সে কিন্তু বেঁচে যাবে। তাহলে আমাদের এই যে দেহতে মনে করছি এটাই আত্মা, এটা কোথা থেকে আসে? অজ্ঞান থেকে। জ্ঞানটা কি? চৈতন্য। অজ্ঞান কি? জগতের জ্ঞান। এই অজ্ঞানটা থেকে আসে? বলছে মায়া থেকে। মায়া থেকে আসে? ঈশ্বরের শক্তি, ঈশ্বর থেকে। তাহলে বাঁচাতে পারে কে?
ঈশ্বরই বাঁচাতে পারে। এইখানে বলতে গিয়ে তিনি বলছেন কায়েন বাচা মনসা ইন্দ্রিয়ৈঃ বুদ্ধ্যা আত্মনা বা অনুসৃত স্বভাবাৎ করোতি যৎ সকলম পরস্মৈ নারায়ণায় সমর্পয়েৎ। এবার তিনি কি বললেন, যা কিছু করছো সব কিছু নারায়ণে সমর্পণ করে দাও, তাহলেই হয়ে যাবে। কায়, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি, অহংকারের সঙ্গে যে কর্ম করা হচ্ছে তার সমস্তই পরব্রহ্ম নারায়ণে অর্পণ করে দাও, তাহলে আর ভয় থাকবে না। यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् तपस्सि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम। ভগবত গীতাতে বলছেন যা করছো সব কিছু, নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত যে গ্রহণ করছি, ত্যাগ করছি, প্রভু প্রভু প্রভু, সব কিছু তাকে দিয়ে দেব। এখন ভগবানকে যখন দিয়ে দিচ্ছি, কে দিচ্ছে? আমি দিচ্ছি। তাহলে আমি ভোগটা কিন্তু থাকছে তখনও, তাই না? যখনই কথা হচ্ছে দিচ্ছি, কে দিচ্ছে? আমি দিচ্ছি। তা আমি এই ভোগটা তো থেকেই যাচ্ছে। এই অনেকে খাবার দাবার তৈরি করে আনেন আর তারপরে বলেন মহারাজ আমার খাবারটা খেয়েছেন তো? অনেকগুলো খাবার ছিল, নিয়ে খেয়েছি নিশ্চয়ই। না, আমারটা এইরকম ছিল। বলুন তোর মধ্যে কি পুর ছিল? আরে ডাল না, ডাল দিয়েও কিন্তু দড়িটা ছাড়ছে না, দড়ি নিজের হাতে আমি দিয়েছি। এখন যদি ভগবানকে আমরা বলি, ভগবান খেয়াল করো, আমি যে টাইপ করলাম চিঠিটা, ওটা তোমাকে দিলাম, আচ্ছা এই যে ঘর ঝাড় দিলাম এটা তোমাকে দিলাম, ওই যে উপরে ফ্যাক্টরিতে আমি তোমাকে দিলাম, তারপরে মাঝে মাঝে দিয়েছিলাম কিন্তু অতগুলো জিনিস মনে আছে তো, রাখ। ভগবান বলছে তোর জিনিস তুই রাখ, আমি দিচ্ছি। এখন যেরকম সাধুরা যেমন আপনি দিলেন এবারে ভুলে যান, তো নইলে মহা মুশকিল তো। এই জন্যে যখন দান করছি ভগবানকে দিচ্ছি, কোন সাধুকে দিচ্ছি না। কিন্তু যদি সাধুকে দেন আর যদি সাধু নেয়, দুজনেরই বিপদ, দুজনেরই বিপদ। সেই জন্য ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি করি বটে, অত বলে ভালো করে মানেটা নাকি আর বোঝে, কিন্তু করি। কিন্তু সত্যি সত্যি যদি দেখি আমরা কিন্তু কিচ্ছু নিচ্ছি না, সর্বদা আমরা ভাবছি ভগবানকে অর্পণ করছি। আমাদের একজন সাধু ছিলেন, আমাদের এই কাছাকাছি বয়সী, 1-2 বছরের বড়। কেউ প্রণাম করলেই বলতেন তখন রামকৃষ্ণ অর্পণমস্তু, রামকৃষ্ণ। মহারাজ এত হাত পা শোনার কি দরকার? মনে মনে বলুন, নইলে যাচ্ছে কিনা আমরাও তো খেয়াল করতে পারছি না। ও ডান হাত এরকম করে ধরে এরকম করে ছুটতো, খুব মুশকিল, বারবার ছুটছে, লোকেরা ওই দিকে তাকাচ্ছে যাচ্ছে কিনা। এখন সুতরাং মনে মনে বলুন, এখন এই যে জিনিসগুলো আমরা ভগবানকে দিচ্ছি, এখানে বললেন সমস্ত কিছু অর্পণ করো, কায়েন মনসা বাচা। আমরা কাজ করকম ভাবে করি, 3টে কাজ করি, শরীর দিয়ে কাজ করি, মন দিয়ে কাজ করি, আর বাচা বাক্য দিয়ে কাজ করি। এক একজন এমন ভালো কথা বলতে পারে, তাদের কথায় লক্ষ লোক মোটিভেটেড হয়ে যায়। বিখ্যাত বক্তা এবং মোটিভেটর ছিলেন লেনিন। তিনি যখন বক্তৃতা করতেন মানুষ মুগ্ধ হয়ে যেত, আপনারা শুনলে অবাক হবেন। স্ট্যালিন অত বক্তব্য পারত না, লেনিন। আবার মুসোলিনি দারুণ ভালো বক্তা ছিলেন, একবারে মানুষকে মুগ্ধ করে ফেলতেন। যখন তিনি বক্তৃতা দিতেন চার্ম হয়ে যেত লোক, কিন্তু পাঠাতো ভুল দিকে, ওইটা গোলমাল হয়ে গেল। সুতরাং ওই মনে রাখতে হবে যে আমরা কার কথা শুনছি, তিনি কি করেন, ওই বুঝে শুনে করতে হয়। তা না হলে মোটিভেশনে চলে গেলে, এখন কায়ে না, আমি যে কায় দিয়ে কাজ করছি, শরীর দিয়ে কাজ করছি, তো এত কিছু না। শরীরের কাজের আগে কিন্তু মনটা কাজ করে, ওটা দুষ্টু, ওর উপরে কিছু করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো দেখলাম তলা দিয়ে যাচ্ছে, ওর থেকে চড়বে, বেশি কিছু পারি না। আচ্ছা, তখন এই যে দুষ্ট বুদ্ধিগুলো ছোটবেলায় থাকে, কিন্তু পরে বড় হয়ে বুঝতে হবে আমার মন আমাকে পরিচালনা করছে। আর বাচা,
এমন কিছু বলতে নেই যাতে মানুষের খারাপ হয়, কষ্ট হয়, দুঃখ হয়, কখনো বলতে নেই। যেমন একজন ভদ্রলোক ভদ্রমহিলা অল্প বয়স, সবে বিয়ে করেছে, এবারে যেমন হয় তো স্ত্রীকে বলেছে আমি তোমাকে সিনেমায় নিয়ে যাবো এরকম কিছু, কিন্তু আসতে পারেনি। অফিসে গেলে সে তো আর এখানে বস নয়, দেরি হয়েছে। এবার স্ত্রী চেঁচামেচি করছে, রান্না গেছে, যে চলো একটু বেরিয়ে আসে। কোথায় বেড়াবো? গেছে মন্দিরে। মন্দিরে কয়েকটা লোক বসে সব ছিল, তাদের মধ্যে ওই মেয়েটি, তারা যে বলছে আচ্ছা কেউ এখানে হাত দেখে কপাল দেখে বলতে পারে? কারণ ওর বাবা একটু অসুস্থ ছিল, ওটা চিন্তা। সঙ্গে সঙ্গে দুষ্টু লোক বললো দেখি বসো। হ্যাঁ তাই তো, না তোমার বাবা তো মৃত্যুযোগ রয়েছে এবং তুমি, খুব ভয় পেয়ে গেল মেয়েটা।